নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সময়টা একদমই ভালো যাচ্ছে না অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের। একের পর এক কাছের মানুষের মৃত্যু শোকে বিধ্বস্ত অভিনেতা। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রয়াত হন সাহেবের বোন। সেই ঘটনার ক্ষত আজও দগদগে। 9 মাস যেতে না যেতেই আবারও কাছের মানুষকে হারালেন অভিনেতা। এবার চলে গেলেন সাহেব চট্টোপাধ্যায়ের মাতৃসমা দিদি। দিদির মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাহেব। তিনি লেখেন, গতকাল সকালেই দিদিকে হারিয়ে ফেললাম। যেখানেই থাকুক ভালো থাকুক, সকলে এই প্রার্থনা করুন, ওম সাইরাম। প্রয়াত সহোদরার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে মায়ের যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তার দিদি। নতুন বরকনেকে বরণ করে নেওয়ার সময় তার নাকে গোজা ছিল অক্সিজেনের নল। 9 মাসের ব্যবধানে বোন ও দিদিকে হারিয়ে শোকে কাতর সাহেব। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দিল্লি থেকে কলকাতায় মেয়ের চিকিৎসার জন্য এসেছিলেন সাহেবের বোন পিয়াসী চট্টোপাধ্যায়। কলকাতায় এসে ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় বোনের জন্য রক্ত চেয়ে পোস্ট করেছিলেন অভিনেতা। যদিও শেষ রক্ষা হয়নি। মাত্র 40 বছর বয়সে জীবনযুদ্ধে ইতি টেনে না ফেরার দেশে পাড়ি দেন সাহেবের বোন। সেই সময় সাহেব জানিয়েছিলেন, কিছু বুঝে উঠবার আগেই প্রয়াত হয়েছে বোন। সম্পর্কে সাহেবের মাসির মেয়ে পিয়াসী। তবে মাসির মৃত্যুর পর সাহেবের বাড়িতেই মানুষ। পিয়াসীর যখন মৃত্যু হয় তার মেয়ের বয়স সবে 2 মাস। মাত্র 40 বছর বয়সে মাল্টি অর্গান ফেলিওর হয় তার। সাহেবকে শেষ পর্দায় দেখা গিয়েছে হইচইয়ের বিজয়া ওয়েব সিরিজে। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই ওয়েব সিরিজে খলনায়কের ভূমিকায় রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।